বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই উদ্যোগ নেয় দেশের বিভিন্ন নদ নদী ও খাল খননের। ৬ কোটি ৯ লাখ টাকার ব্যয়ে পাবনার রত্নাই নদী ও শঙ্করপুর খালের ১০ কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কাজের কার্যদেশ পায় কুষ্টিয়া ঠিকাদারি নাসির উদ্দিন মোল্লার প্রতিষ্ঠান। তবে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় কয়েকজন সাব ঠিকাদার। রত্নাই নদীর পাড়ের বাসিন্দা আলিম প্রামাণিক একসময় রত্নাই নদীতে ধরতেন মাছ, তবে অবৈধভাবে বাদ দিয়ে মাছ চাষ আর দখল দূষণে নদীটি মৃতপ্রায়। তাই খননের আশায় বুক বাঁধলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার। কাটার কথা মসজিদে কাটে না, এটা রত্নাই নদী মসজিদে কাটার কথা, এটা মসজিদে হলে না, এক পাশ দিয়ে চাপা দিয়েছে। শুধু তারই নয়, অভিযোগ রয়েছে মহাসড়ক এলাকায় নকশা অনুযায়ী কাজ করলেও গ্রামের ভিতরে তা মানা হচ্ছে না। প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা রক্ষায় সাধারণ মানুষের বসতভিটা ঘেঁষে চালানো হচ্ছে এক্সকেভেটর। এতে নদীপাড়ের শতাধিক পরিবার ভিটেমাটির হারানোর শঙ্কা দিন কাটছে। প্রতিবাদ করলেই হুমকি ধামকি, এমনকি মারধরের অভিযোগও রয়েছে। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপের দাবি করেন ভুক্তভোগীরা। নদীর দ্বারা মাঝখান দিয়ে কাটার কথা, মাঝখান দিয়ে কাটলে পরে মনে করেন এলাকাবাসীর কোনো দাবি ছিল না, এক পাশে কাটি যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। তারা যদি নদীর মতো করে নদী নাই কাটবে তাহলে আমাদের গাছগাছালি কেন কাটালে? কিছু এখানকার একটা প্রভাবশালী যাদের দখলদাররা আছে তাদের মারের হুমকি দেয়। অনেকেই এই ভয়ে তাদের সামনে কথাও বলতে পারে না। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এইখানে গরিবদের যে জায়গাগুলো ঢুকছে যাচ্ছিল, আমি ভেকুর দিয়ে আমি মাটি তুলে আমি ওদের ওই গাইড ওয়াল করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যতটুকু সম্ভব আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি। এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একই আশ্বাস দিয়েছে জেলা প্রশাসকও। 500 মিটার অংশে আইন সংক্রান্ত জটিলতা থাকার কারণে ওইখানে আমাদের খনন করতে একটু সমস্যা ফেস করতে হয়। পরবর্তীতে আমরা জেলা প্রশাসনকে বিষয়টা অবগত করি এবং জেলা প্রশাসন সহ আমরা স্থানীয় লোকজনের সাথে বসে সেটা সমাধান করছি এবং কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। সেই দিক নির্দেশনা এবং অ্যাজ পার ডিজাইন অনুযায়ী বর্তমানে ওই অংশে কাজ চলমান রয়েছে। যারা এই যে ব্যক্তিগতভাবে মামলা করেছিলেন, অর্থাৎ সিএস এর পরবর্তী রেকর্ড যাদের নামে হয়েছিল, তারাও একটা বেশ অংশ প্রায় 20 ফিট জায়গা সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে ছেড়ে দিচ্ছেন। এইটুকু সহ আমরা এখন মোটামুটি একটা অ্যালাইনমেন্ট, দুই পক্ষ রাজি হয়েছে। এতে করে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সরকারি যে নির্দেশনা, যে আমাদের সিএস রেকর্ড অনুযায়ী, এটার অধিকাংশ এখানে আমার মনে হয় বাস্তবায়ন হবে বলে আমার মনে করা হয়। রত্নাই নদীর প্রায় 10 কিলোমিটার খনন করার ফলে কৃষি ও জীবনমানের উন্নয়ন হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মাসুদ রানা, এখন, পাবনা।